নমস্কার প্রিয় দর্শক বন্ধু, জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আজকে আমি আমার একজন সাবস্ক্রাইবার প্রিয় দর্শক বান্ধবী ওনার জন্মকুষ্টি ফ্রিতে অ্যাডভাইস করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা ফ্রিতে জন্মকুষ্টি বিচার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম, ডেট অফ বার্থ, টাইম, প্লেসটি লিখুন। আমি ফ্রিতে আপনার জন্মকুষ্টি অ্যাডভাইস করে দেবো। তো চলুন বন্ধুরা, আমি যে আমার প্রিয় দর্শক বান্ধবী ওনার ডেট অফ বার্থ, টাইম, প্লেসটি নিয়ে নিই। ওনার নাম হচ্ছে নীলিমা ঘোষ, জন্ম তারিখ 2/4/1990, সময় 2:10 AM, অর্থাৎ ভোরবেলায়। উনি প্লেসটা লিখে নিই, আমি প্লেসটা আনুমানিক ধরে নিলাম কলকাতা থেকে ওনার জন্ম, ওয়েস্ট বেঙ্গল হিসেবে কলকাতা ধরে নিলাম। তো আমি যে অ্যাপসটি ব্যবহার করবো সেটি হলো অ্যাস্ট্রোসেজ। অ্যাস্ট্রোসেজ অ্যাপস দিয়ে ওনার নাম আমি লিখে নিয়েছি নীলিমা ঘোষ, 2/4/1990, সময় 2:10 AM, কলকাতা ধরে নিয়েছি আনুমানিক, উনি ফিমেল। আর গেট হরোস্কোপ করে নিলাম। তো গেট হরোস্কোপ করে নেওয়ার পরে পাওয়া যায় ওনার মুন কোথায় লেখা আছে। মুন যেখানে লেখা থাকবে সেটি ওনার রাশি হবে, অর্থাৎ মিথুন রাশির উপরে মুন লেখা, অর্থাৎ মিথুন রাশি ওনার। এবং লগ্ন ফার্স্ট হাউসে কত নম্বর সংখ্যা, 10 নম্বর সংখ্যা লেখা আছে, অর্থাৎ ফার্স্ট হাউসে 10 নম্বর সংখ্যা লেখা থাকলে ওনার মকর লগ্ন। মিথুন রাশি এবং মকর লগ্ন জাতক বা জাতিকারা কেমন টাইপের হয় এটা সবার আগে জানতে হবে। মকর লগ্ন, লগ্নে শনি লগ্নপতি বসে আছে, সেখানে রাহু বসে আছে এবং মঙ্গল উচ্চস্থ রুচক নামক রাজযোগ নিয়ে বসে আছে। শনি মঙ্গল যোগ লগ্নে, রাহু শনি মঙ্গল যোগ। ওনার স্বভাব চরিত্র কেমন হতে পারে? তো অর্থাৎ মঙ্গল লগ্নে থাকলে পরে একটু রাগী, জেদি, ক্রোধী, তেজি, হঠকারী সিদ্ধান্ত, কথার খামখেয়ালি এবং একটু তেজ, অভিমান, লিডারশিপ কোয়ালিটি, নিজে যেটা বলবে সেটাই ঠিক, এরকম প্রবৃত্তি ওনার মধ্যে দেখা যাবে। লিডারশিপ কোয়ালিটি, সবাইকে শাসন প্রশাসন করবে, অন্যের কথা উনি চলবে না, ওনার কথা সবাই চলবে, এরকম দেখায়। ধৈর্যহীন, যে কোনো কিছুতে একটু ধৈর্যহীন হয়ে যাবে। কিন্তু শনি মঙ্গল যোগ থাকায় অনেকটা খুব খারাপ যোগ, অর্থাৎ শনি মঙ্গল যখন লগ্নে থাকে তখন মানসিকতা হয় যে ভুলভাল ডিসিশন লাইফে কিছু করে ফেলা, অর্থাৎ আত্মহত্যা করা, সুসাইড করে নেওয়া, নিজের জীবনকে শেষ করে দেওয়া, রক্তচোট ঘটা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এরকম ভুলভাল লাইফে কিছু একটা অ্যাক্টিভিটি থাকে। সেখানে রাহু যোগ, মঙ্গল রাহু যোগ, অর্থাৎ অঙ্গারক যোগ। অঙ্গারক যোগ থেকে অপারেশনের যোগ 100% দেখায়। মঙ্গল অর্থাৎ ব্লাড, রাহু অর্থাৎ ক্ষীণ, মঙ্গলের সাথে ক্ষীণ রাহু যোগ অর্থাৎ ব্লাড যোগ, অঙ্গারক যোগ থাকলে পরে একটা রক্তের সমস্যা হয় বা অ্যাক্সিডেন্টের সমস্যা হয়, মাথার সমস্যা হতে পারে এবং নিজের ফিল হতে পারে, অথবা কোনো না কোনো ব্যক্তির জন্য ওনার জীবনটা সমস্যার মধ্যে প্রতিফলিত হতে পারে। সেখানে শনি মঙ্গল যোগটা অত্যন্ত খারাপ যোগ লগ্নে থাকায়। কিন্তু মঙ্গল এখানে রুচক নামক রাজযোগ নিয়ে বসে আছে, শনি ষষ্ঠ নামক রাজযোগ নিয়ে বসে আছে, অর্থাৎ ওনার পক্ষে সমস্ত কিছু হবে জীবনের ক্ষেত্রে। শুভ সময়ে ওনার পক্ষে উনি যেমন জীবনটা চায়, অর্থাৎ উনি যেমন অন্যের কথাই চলবে না, নিজের কথাই চলবে এবং নিজে যেটা করবে সেটাই ঠিক হবে এবং নিজের জীবনটা খুব সুন্দরময় গঠন করতে চায় বা নিজেকে সেই লেভেলে এগোতে চায়, সেই জিনিসটা উনি পাবে একটা সময় যখন দশার উপরে। আমি দশা বিচার কখন করবো তো আমি দেখে দেবো। তো অর্থাৎ লগ্নপতি লগ্নে থাকা একটা খুবই ভালো যোগ, অর্থাৎ তার সেই ব্যক্তি জ্ঞানবান হয়, বুদ্ধিমান হয়, লিডারশিপ কোয়ালিটি থাকে, স্বতন্ত্র বিচারধারা থাকে এবং সমাজকে, দেশকে শাসন করার ক্ষমতা থাকে এবং বলশালী ব্যক্তি হয় সেই। অর্থাৎ এখানে শনি মঙ্গল রাহু যোগটা অত্যন্ত খারাপ যোগ গঠিত হয়েছে, কিন্তু মঙ্গল এখানে ভালো ফল দেবে, শনির জন্য ভালো ফল দেবে, কিন্তু যোগটা খারাপ। অর্থাৎ এবার দেখব দ্বিতীয় স্থান থেকে আমরা অর্থ পরিবার বিচার করে দেখি। দ্বিতীয় স্থানে কত নম্বর সংখ্যা লেখা আছে? দ্বিতীয় স্থানে লেখা আছে 11 নম্বর, অর্থাৎ কুম্ভ রাশির মালিক হচ্ছে শনিদেব। উনি কোথায় বসে আছেন? উনি বসে আছেন লগ্নে, অর্থাৎ সেকেন্ড হাউসের মালিক যখন ফার্স্ট হাউসে গিয়ে বসে অর্থাৎ ধনবান ব্যক্তি হয়, এদের জীবনের ক্ষেত্রে সমৃদ্ধিশালী, অর্থাৎ অর্থকরী সম্পদে ভরা থাকে এদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ ওনার ঘটতে পারে। এবং সেখানে শুক্র বসে আছে কর্মপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে, অর্থাৎ লটারি বা কোনো শেয়ার মার্কেট বা কোনো ব্যক্তির সান্নিধ্যে আর্থিক যোগ খুব ভালো হতে পারে, অথবা উনি কোনো কর্মের দিক থেকে ওনার আর্থিক যোগ ভালো হতে পারে, অথবা ওনার কোনো বিজনেস উনি যদি করেন, শৌখিনের উপরে কোনো ব্যবসা করেন, টিউশনি কিছু করেন বা লাক্সারি কিছু আইটেমের উপরে, কথা বেচে খাওয়া, সেলসের উপরে, এমন যদি কিছু করেন ওনার জন্য এটা খুব ভালো যোগ। এডুকেশনের দিক থেকে খুব কিছু করলে পরে খুব ভালো যোগ। এবার দেখব তৃতীয় স্থানে কে বসে? তৃতীয় স্থানে রবি বসে আছে। রবি অষ্টমের মালিক হয়ে তৃতীয় স্থানে বসে আছে, এটা খুব ভালো যোগ। বৃহস্পতি রাশি পেয়েছে, অর্থাৎ চেষ্টা প্রচেষ্টা ওনার মধ্যে সর্বদাই আছে, যে কোনো কিছুর জীবনে চেষ্টা প্রচেষ্টা সর্বদাই ভালো আছে এবং চেষ্টার মাধ্যম দিয়ে উনি জীবনে সফল হবে দেখাচ্ছে।
এবার দেখবো বন্ধুরা 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরে বসে আছে বুধ। বুধ বসে আছে ভাগ্যপতি হয়ে এবং ষষ্ঠপতি হয়ে, অর্থাৎ ওনার ভাগ্যপতির চতুর্থ স্থানে বুধ থাকায় বাড়ি গাড়ি জমি জায়গা মাতৃসুখ ভবন সুখ 100% যোগ ওনার হবে। এবং 4th হাউসের লর্ডও মঙ্গল বসে আছে ফার্স্ট হাউসে। 4th হাউসের লর্ড মঙ্গল, অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা সম্পত্তির যোগ ওনার 100% খুব ভালো আছে। কিন্তু বুধ এখানে ষষ্ঠপতি হয়ে চতুর্থ স্থানে থাকায় ওনার শারীরিক প্রবলেম দিতে পারে, অথবা জমি জায়গা ভিটের বাড়ির উপরে কোনো সমস্যা কম বেশি থাকবে, অথবা ওনার মায়ের নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু ওনার আলটিমেটলি বুধ এখানে ভালো ফল দেবে, বাড়ি গাড়ি জমি জায়গা এইসব দিক থেকে খুব ভালো ফল দেবে। 4th হাউসের লর্ড ফার্স্ট হাউসে খুবই ভালো যোগ বসে আছে, কিন্তু একটু সমস্যাবিহীন থাকবে। এবং দেখব ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থানে বসে আছে বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতি খুব ভালো যোগ, মানে গজকেশরী রাজযোগে ওনার আছে। চন্দ্র সপ্তমের মালিক হয়ে ষষ্ঠে আছে। বিবাহিত জীবনে ওনার ডিস্টার্বেল আছে। বিবাহিত জীবনে ওনার থানা পুলিশ কোর্ট কেস মামলা মোকদ্দমা হওয়ার যোগ আছে। বিবাহিত জীবনে ওনার সমস্যা হবে, কিন্তু চন্দ্র বৃহস্পতির যোগ থাকায় ওনার জীবনে অর্থকরীর দিক থেকে সম্পদে ভরে যাবে, এইটা 100% দেখাচ্ছে। ওনার বিবাহিত ঘরে বসে আছে কেতু। কেতু থাকায় গুপ্ত প্রেম, গুপ্ত ভালোবাসা বা গুপ্ত কোনো সঙ্গী হয়ে যাওয়া, যার সাথে আবার চলে গিয়ে বিয়ে করে ফেলা, বা কোনো কাস্ট অনুযায়ী উনি মুসলিম, উনি যদি হিন্দু হয় তো মুসলিম, এরকম ভুলভাল কিছু করে ফেলা, অথবা ওনার থেকে বয়সে ছোট অথবা বয়সে বড় একটা ভুল কিছু সম্পর্ক রিলেশন ওনার গুপ্তভাবে হিডেনভাবে দেখাচ্ছে, যার সাথে জীবনটা অতিবাহিত করে ফেলা এবং ভুল ডিসিশন নিয়ে লাইফটাকে শেষ করে দেওয়া। এটা একটা যোগ, খুব মারাত্মক খারাপ যোগ কেতু সপ্তমে থাকলে পরে। গুপ্ত প্রেম, গুপ্ত ভালোবাসা, কাম, প্রেম, উত্তেজনা এগুলোর মধ্যে ওনার মধ্যে প্রবল পরিমাণে দেখা যাবে, এবং সেখান থেকে ওনার সমস্যা হতে পারে। সপ্তম স্থানে কেউ থাকে, উনি এমনি জন্মলগ্ন অনুযায়ী মাঙ্গলিক, একটা বিয়ে হয়ে একটা বিয়ে কেটে যাওয়ার যোগ আছে। ওনার হাজব্যান্ডের কুষ্টি যদি ভালো হয়ে থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু গুপ্ত প্রেম, একাধিক প্রেমের যোগ 100% দেখাচ্ছে। প্রেমের থেকে ওনার কোনো সাপোর্টও পেতে পারে, কেন প্রেমের মালিক পঞ্চমের মালিক গিয়ে বসে দ্বিতীয় স্থানে। হ্যাঁ, এবার দেখবো বন্ধুরা ভাগ্যঘর। ভাগ্যঘরের মালিক তো আমি বললাম চতুর্থ স্থানে খুব ভালো আছে। একাদশ ঘর। একাদশ ঘরের মালিক গিয়ে বসে আছে ফার্স্ট হাউসে। মনের আশা ইচ্ছা 100% ওনার পূর্ণ হবে, জীবনে আর্থিক দিক থেকে বলবান হবে, জীবনে হ্রাস সুখ ওনার হবে 100%, কিন্তু অনেক বাধা বিঘ্ন সমস্যা ওনার জীবনে কম বেশি থাকবে। বিবাহিত জীবন নিয়ে, পার্টনার নিয়ে কোনো ভুলভাল সঙ্গীর জন্য মাথা গরম হয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো প্রকার কোনো কিছু নিজের শরীরকে কোনো রক্তপাত বা কোনো কিছু একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার জন্য, বা নিজের লাইফটাকে নিজের হাতেও শেষ করে দেওয়া, বা কোনো স্বামীর জন্য ওনার বিবাহিত জীবনে প্রবলেম এরকম হতে পারে। বিবাহিত জীবনে আলটিমেটলি ওনার প্রবলেম দেখাচ্ছে, এবং নিজের জীবনকে নিয়ে উনি সংশয় দেখাচ্ছে, কিন্তু ওনার জীবনে বাড়ি গাড়ি জমি জায়গা ভবন মাতৃসুখ ওনার 100% খুব ভালো। আয় ইনকামের যোগ খুব ভালো, ধন আর্থিক দিক থেকে যোগ খুব ভালো, কিন্তু কোনো পার্টনার, ভুলভাল সঙ্গী, গুপ্তপ্রেম, গুপ্ত ভালোবাসা এইসব দিক থেকে নিয়ে ওনার জীবনের সমস্যা। 7th হাউস নিয়ে বিবাহিত জীবন বা পার্টনার সঙ্গী, প্রেম ভালোবাসা, কাম উত্তেজনা এসব সমস্যা আছে। জীবনের ফার্স্ট হাউসে শনি মঙ্গল রাহু যোগ, লাইফটা হেল হয়ে যাওয়ার মতন, অর্থাৎ নরক হয়ে যাওয়ার মতন ওনার জীবনে সমস্যা চলছে, এইটা ওনার যোগ আছে। আলটিমেটলি ওনার জীবন সমস্যার মধ্যে দিয়ে ওনার জীবন সংঘর্ষ করে এগোতে হবে। এমনি জীবন ভালো, বাড়ি গাড়ি জমি জায়গা ভবন মাতৃসুখ ভবন সুখ, অর্থকরী সম্পদ, হ্যাঁ, সন্তানের মালিক শুক্র, দ্বিতীয় স্থানে সন্তানও হওয়ার যোগও ভালো আছে। ওনার জন্মগোষ্ঠী দেখাচ্ছে, স্বামীরটা আমি দেখিনি। এবং নিজের জীবনটা নিয়ে সমস্যার মধ্যে উনি সবসময় ইনস্টাগ্রামে থাকবে, দুঃখ কষ্টের মধ্যে, উদাসাহীন জীবন, সংশয় সংঘর্ষ এরকম থাকবে, কিন্তু জীবনে সমস্ত সুখের অধিকারী ওনার হওয়ার যোগ 100% আছে। দশা বর্তমানে চলছে ওনার 2018 বৃহস্পতি শনি চলছে। শনি ওনার লগ্নপতি 37 সাল পর্যন্ত চলবে, তারপরে চলবে ওনার বুধ। বুধ হচ্ছে চলবে 54 সাল, অর্থাৎ দশা ওনার খুব প্রবল, দশা ভালো আছে। দশা ভালো থাকায় ওনার শনি দশা চলছে, শনির ঘরে বসে আছে, বর্গ উত্তম শনি, নবাংশতেও বর্গ উত্তম। দশা ওনার ভালো আছে, ওনার একটা নীলা পড়া খুব প্রয়োজন, নীলা পড়লে পরে খুব ভালো হয়, তাহলে ওনার সেই সমস্যাগুলো অনেকটা কাটবে। আরও কী কী করণীয় আছে, আমি স্টোনগুলো আমি রিকমেন্ডেড করতে পারি, এবং একটা কবচ ওনার জন্য খুব ভালো হবে যদি করতে পারেন, তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন, ওনার সমস্ত কিছু কেটে যাবে। এমনি ওনার জন্মকুষ্ঠী খুব ভালো আছে, শনির ঘরে বসে আছে, ভালো ফল দেবে। মঙ্গল রাজযোগে বসে আছে, রুচক নামক মহাপঞ্চপুরুষ রাজযোগে বসে আছে, ভালো, কিন্তু শনি মঙ্গল রাহু যোগটা ওনার জন্য খারাপ। 7th হাউসে কেতু থাকায় খারাপ, মঙ্গল ফার্স্ট হাউসে ওনার মাঙ্গলিক যোগ করছে, এটা খারাপ। তাছাড়া আলটিমেটলি জন্মকুষ্ঠী খুব ভালো। 7th হাউসের লর্ড 6th হাউসে, বিবাহিত জীবনে ওনার সমস্যা আছে, মাথা গরম, মাথা ঠান্ডা করতে হবে, এইভাবে ওনার জন্মকুষ্ঠী। তো বন্ধুরা,
আপনারা যদি আপনার জন্মকুষ্ঠী বিচার করতে চান অবশ্যই কমেন্ট করুন, আপনার জন্মকুষ্ঠী ফ্রিতে অ্যাডভাইস করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।